पे फिदा यार सारा ज़माना है, मौला अली का वो प्यारा घराना है। हुजूर हजरत हाफिज व कारी जुनाइद रजा साहब क़िबला ओ पीरानी हजरत उलमाए दीन तलबाए एज़ाम शमबत इस्लाम दरोदी तौहीद पंथी सुन्नी मुसलमान বয়স্কর বাপ চাচা স্নেহের ভাই বন্ধু স্নেহের মা ও বোনেদের সর্বপ্রথমে জানাই আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছার শ্রেণী মোতাবেক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংকীর্ণ সময়ের মধ্যে কিছু অল্প আল্লাহ রসুলের বাণী বলে আমার জায়গা নেব। আসুন তার পূর্বে ছোট্ট করে আমি ভূমিকায় খুতবাতে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া বারাকাতুহু, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबीयुल अमीनुल मतीनुल करीम व नहनु बिला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा। সকলেই পড়ুন আমার সঙ্গে, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন আরাধনা আলোচনা সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক, যিনি কোন শব্দের দ্বারায় আপনাকে আমাকে সৃষ্টি জগতে শ্রেষ্ঠ জীব অর্থাৎ মানব রূপে দুনিয়ার বুকে শরীরের মধ্যে অশেষ নিয়ামত দান করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সেই খালিকে কায়নাতের প্রতি সকলেই মিলে ভক্তি ভরে মোহাব্বত সহকারে পবিত্র কোরআনী ভাষায় একবার উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পরে পরে আপনার নবী আমার নবী তথা সারা বিশ্বের নবী নবীদের নবী আকা ইনামদার মাদানিয়া তাজদার আহমদ মুখতার নাইবে পরবার দিগার মক্কার বুলবুল মদিনার ফুল, যেনার নাম হলো মুহাম্মদ রসুল। মক্কার মতি মদিনার জ্যোতি, যেনাকে চিনতে না পারিলে বা মেনে নিতে না পারিলে হয়ে যায় ইমানের বড়ই ক্ষতি। মক্কার জান মদিনার প্রাণ, সমস্ত মুমিনদের ঈমান। হযরতে আব্দুল্লাহ লাখতে জিগার মা আমিনার কলিজার টুকরা হুজুর পুরনুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই পড়ি আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। আমার বাংলা জবান বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, একবার আমার সঙ্গে হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। সব বুঝছে ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মিলকে পড়িয়ে সব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাংলা তে দো ছন্দ আমি মানে রাতে রাসূল পড়ে আমার বক্তব্যের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাব। পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী গো তোমার নাম, নবী গো তোমার নাম জপেছে আরশে আজাব, নবী গো তোমার নাম জপেছে আরশে আজাব। খোদা করেছে এলান, শুনো সকল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। एक बार मोहब्बत में बोल दीजिए सुभान अल्लाह। আব্দুল্লাহ রে জিগার পারা, আব্দুল্লাহ রে জিগার পারা, আমিনার নয়নে তারা, আমিনার নয়নে তারা, আব্দুল্লাহ রে জিগার পারা, ফাতেমার জানের প্যারা, সারা বিশ্বের সাহারা। যে আজ পুরো দুনিয়ার যদি জান কে আছে কার জান? মা বলে বেটা, बेटा हलो मायर जान, बेटार जान माँ, बापेर जान बेटा, बेटार जान माँ,
ভাইয়ের জান বোন, বোনের জান ভাই। কিন্তু মুসলমান এরকম করে দুনিয়াতে একের অপরে জান হতে হতে যাবে, কিন্তু কেউ হাকিকাতে জান হবে না। হাকিকাতে যদি জান দেখতে হয় তো কে জান? আল্লাহু আল্লাহ। যখন মক্কার সরজমিনে জুলম আর সিতামে পরিপূর্ণ হয়েছিল, পুরো মক্কাতে অন্ধকার ছেয়ে এসেছিল, ওই সময় আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমিনার উদর হইতে আল্লাহ পাক নিজের লাডলা, নিজের প্যারা মাহবুবে খোদা প্যারে মুস্তাফাকে দুনিয়ার সরজমিনে যখন তিনার আগমন হলো, আল্লাহু আল্লাহ জবানের মধ্যে ছিল রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। ও মক্কার সরজমিনে রব্বি হাবলি উম্মতি, ও গারে হিরাতে রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। যখন মিরাজে যাচ্ছেন তো পড়ছেন রব্বি হাবলি উম্মতি, লা মাকাতে যাচ্ছেন তো পড়ছে রব্বি হাবলি উম্মতি, মদিনাতুল মুনাব্বারাতে পড়েন রব্বি হাবলি উম্মতি। দুনিয়া থেকে বিদায় নেবার সময়ে জবান থেকে আওয়াজ আসছে রব্বি হাবলি উম্মতি। কাল মাহশরের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত বলবে ইযহাবু ইলা গায়রি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেন আর বলবেন আনা লাহা, এসো আমার কাছে। নবী সুপারিশ করবে, উম্মতে মুহাম্মাদি জান্নাতি হবে। বলেছেন नारे तकबीर, नारे रिसालत, फैजाने ख्वाजा गरीब नवाज, जश्न ख्वाजा गरीब नवाज, दयारे गौसे बंगाला। প্যারে মুস্তাফা। তাই কবি বলতে আছেন যে আব্দুল্লাহর জিগার পারা, আব্দুল্লাহর জিগার পারা, আমিনার নয়ন তারা, আমিনার নয়ন তারা, আব্দুল্লাহর জিগার পারা, ফাতেমার জানের প্যারা, সারা বিশ্বের সাহারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তিলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। এক আয়াত, আয়াত হলো একটা, টপিক হলো তিনটে, আয়াত হলো একটা, চ্যাপ্টার হলো তিনটে, আয়াত হলো একটা, অধ্যায় হলো তিনটে, আয়াত হলো একটা, সাবজেক্ট হলো তিনটে, আলাদা আলাদা। আল্লাহ পাক প্রথমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। আল্লাহু আকবার। তো এই মুমিন কাকে বলে আর মুসলমান কাকে বলে? যে মুসলমান হয় সে যে মুমিন হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যে মুমিন হবে সে মুসলমান অবশ্যই হবে। যেমন প্রত্যেকটা মাস্টার, প্রত্যেকটা টিচার আপনার স্টুডেন্ট অবশ্যই হয়, কিন্তু প্রত্যেক ছাত্র কখনো মাস্টার হতে পারে না, ডাক্তার হতে পারে না। কিন্তু যে মাস্টার হয়, যে ডাক্তার হয়, সে ছাত্র অবশ্যই হয়। তো তেমনি প্রত্যেকটা মুসলমান যে মুমিন হবে এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যে মুমিন হবে আলহামদুলিল্লাহ ও মুসলমান অবশ্যই হবে। প্যারে মুসলমান, তো মুসলমান আলাদা, মুমিন আলাদা। তো আপনি পবিত্র কোরআনকে যখন খুলবেন তো প্রথম পারাতে দেখবেন তো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দ্বিতীয় পারাকে খুলবেন তো দেখবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তৃতীয় পারাকে খুলবেন তো দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এক কথায় 30 পারা কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ পাক মুমিনকে উপলব্ধি করে মুমিনকে সামনে খেতাব করেছেন, এ মুমিন তোমার জন্য প্রাইজ, তোমার জন্য সারপ্রাইজ, তোমার জন্য তোহফা, তোমার জন্য গিফট, তোমার জন্য উপহার। কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুমিনকে আর মুসলমানের বেনিফিট কি? আল্লাহু আকবার। একটা লো কোয়ালিটির, একটা সবথেকে লো কোয়ালিটির, দুনিয়ার সবথেকে লো কোয়ালিটির এক মুসলমানকে তুলুন। আল্লাহু আল্লাহ। যদি মুসলমান লো কোয়ালিটি মুসলমানের যদি ইজ্জতকে আল্লাহ এত বুলন্দ করে, এত রতবাকে উচ্চ করে, তার মর্যাদা আর মর্যাদাকে আল্লাহ যদি বুলন্দ করে তো গৌসে বাঙ্গালার রতবাকে আল্লাহ কত বুলন্দ করবে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান ও আল্লাহু আল্লাহ। যে হযরতে মানে আপনি দেখুন প্যারে মুসলমান সামান্য দুনিয়ার একটা লো কোয়ালিটি
কোয়ালিটি মুসলমানকে তুলুন কি যে মুসলমান না নামাজ জানে, না রোজা জানে, না হজ ওয়া যাকাত জানে, না কালেমায়ে তাইয়্যিব ঠিকভাবে পড়তে জানে, না ইস্তেঞ্জা করে পানি নেওয়ার তরিকা বোঝে। वो मुसलमान शुद्ध नाम का वास्ता, सिर्फ नाम का मुसलमान है, सिर्फ मुसलमान नाम रख दिया है कि मुसलमान वो अब्दुल गफ्फार है, अब्दुल जब्बार है, दिन भर शराब पीता है, लेकिन वो मर गया। যখন ও মরে যায় তো মসজিদে এলান হয়, মসজিদে এলান হয় অমুক মারা গেছে, অমুক মারা গেছে। যখন মারা যাওয়ার কথা মসজিদের মাইকে এলান হয়, আপনার সঙ্গে তার আপনার কোনো রকম কথা বা কথন ছিল না, দুশ্মনী ছিল, মারপিট হয়েছে, সম্পর্ক ছিল না। মুসলমান কেমন রতবাকে বাড়াচ্ছে, ইজ্জতকে বাড়াচ্ছে, সম্মানকে বাড়াচ্ছে। আল্লাহু আকবার। মসজিদে এলান হচ্ছে আব্দুল গফফারের বেটা আব্দুল সত্তার ইন্তেকাল করেছে। শোনার সাথে সাথে বলে যে আরে রাসূলুল্লাহর সুন্নাত, মারা গেছে একবার চেহারাটা তো দেখে নেই, বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো যাচ্ছে, তার মানুষ মারা গেল, মুসলমান মারা যাচ্ছে, আল্লাহ তার রতবাকে বাড়িয়ে দিচ্ছে। কাফির মারা যাচ্ছে তো আগুনে জ্বলতে আছে, কাফির মারা যায় আগুনে জ্বলে যায়, মুসলমান মারা যায় আল্লাহ রতবাকে বাড়িয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। রতবা বাড়াচ্ছে। হে মুসলমান, আজ তুমি নামাজ পড়ো না, মুসলমান তুমি রোজা রাখো না, মুসলমান তুমি কোরআন পড়ো না, মুসলমান তুমি রাসূলুল্লাহর সুন্নাতকে ফলো করো না, মুসলমান তুমি মুসলমান কেমন মুসলমান, দেখো আল্লাহ তোমার রতবা কেমন বাড়াচ্ছে। আল্লাহু আল্লাহ। যখন মুসলমান মারা যাচ্ছে তো আল্লাহু আকবার, তাকে যখন গোসল দিতে যাবে তো আপনার কত ইজ্জত সহকারে তাকে তাবুতে ঢেকে, আল্লাহু আকবার, দুইজন ব্যক্তি যাচ্ছে, উপরে গোসল দেবে আলাদা মানুষ, নিচে গোসল দেবে আলাদা মানুষ, উপরে দেবে সাবান তো আলাদা, নিচে দিচ্ছে সাবান তো আলাদা, পানি যে দিচ্ছে তো দুই রকম পানি, গরম পানি, ঠান্ডা পানি। আল্লাহু আকবার। যখন কাফনের কাপড় পরাচ্ছে তো তাকে তখন বলছে ধীরে 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 ধীরে, इसको दर्द ना महसूस हो, इसको दर्द ना महसूस हो। আল্লাহু আকবার। যখন ঘোরাচ্ছে তো মানে তাকে কষ্ট যাতে না হয়, তার কষ্ট যাতে না হয়, তাকে ঘোরাচ্ছে আদবে। আল্লাহু আকবার। কাফনের কাপড় পরে দিয়ে তাবুতে যখন রেখে দিয়ে, যখন খাটুলি জানাজার ঘাড়ের মধ্যে তুলে রাস্তাতে হাঁটছে, বলছে वो मुफ्ती साहब, मुफ्ती औरंगजेब साहब, आप पीछे आइए। बोले क्यों? बोले देखे ना, ये अल्लाह का बंदा मुसलमान मारा गया है, इसका रुतबा अल्लाह ने बढ़ाया है, इसको आगे जाने दीजिए। आप पीर साहब है पीछे आइए, मुफ्ती साहब है पीछे आइए, हाजी साहब है पीछे आइए, काजी साहब है पीछे आइए, मौलवी साहब है पीछे आइए। अल्लाह का बंदा मारा गया, अल्लाह ने इज्जत बुलंद किया, बोलूं सुभान अल्लाह। मुसलमान तो যখন যাচ্ছে তো জানাজার নিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, তার রতবা বাড়তে আছে, রতবা বাড়তে আছে। আরে মুসলমান, ভাবুন তো একবার তো ভাবুন, একটা লো কোয়ালিটির, দুনিয়াতে সবথেকে লো কোয়ালিটির মুসলমানের যদি রতবা এত বেড়ে যায় তো যে কালেমা শরীফ পড়ে নেয় আল্লাহ তার রতবা কত বুলন্দ করবে, যে নামাজ পড়ে নেয় আল্লাহ তার রতবা কত বুলন্দ করবে, যে রোজা রেখে নেয় আল্লাহ তার রতবা কত বড় করবে, যে রাসূলুল্লাহ সুন্নাত চেহারার মধ্যে সাজিয়ে নেয় আল্লাহ তার রতবা কত বড় করবে, যে রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী ওযু করে মসজিদে জুম্মা পড়তে যাবে তো আল্লাহ পাক তার রুজিতে বরকত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মযহবে ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। প্যারে মুসলমান, তো মুসলমান যখন মারা যায় রতবা বেড়ে যায়, এ তো মুসলমানের, এ তো লো কোয়ালিটি মুসলমানের, এটা তো আপনার সম্মান আল্লাহ পাক দেয়। এবার মুমিনের ইজ্জত কেমন দেয়, মুমিন কাকে বলে, মুমিনের বেনিফিট কি, মুমিনের ফায়দা কি, মুমিনের মানে আপনার আলামত কি, মুমিনকে আল্লাহ কি তোহফা দেবে, কি প্রাইজ দেবে, কি গিফট দেবে। আল্লাহু আকবার। বলে যখন মুমিন মারা যাবে তো মুমিনকে আল্লাহ পাক এ দুনিয়াতে, এ দুনিয়ার পরে আরো একটা
দুনিয়া আছে যেটার নাম হলো আখিরাত। ও আখিরাতে আল্লাহ পাক মুমিনকে দুটো জায়গার মধ্যে একটা জায়গা দেবে। বলে আখিরাতে আল্লাহু আকবার দুটো জায়গা আছে, এক হলো জাহান্নাম, এক হলো জান্নাত। বলে মুমিন যখন মারা যাবে তো আল্লাহ পাক আখিরাতে সবাইকে জান্নাতে দেবে না। জান্নাতে যদি সবাই না যায়, যদি কেউ জান্নাতে যায় তো সেটা মুমিন যাবে। বলুন সুবহানাল্লাহ। আখিরাতে আরো একটা জায়গা আছে যার নাম হলো পুল সিরাত। ও পুল সিরাতের রাস্তা আপনার চুলের থেকে চিকন হবে, তলোয়ারের থেকেও ধার হবে। জাহান্নাম টকবক করে ফুটতে থাকবে। 70,000 বছরের মানে সমতুল্য রাস্তা হবে ওই পুল সিরাতে। কেউ কেটে পড়বে, কেউ ঝুলে পড়বে, কেউ লুটিয়ে পড়বে, কেউ গড়িয়ে পড়বে, কিন্তু সবাই পার হতে পারবে না। ও পুল সিরাতে যদি কেউ পার হয় তো শুধুমাত্র মুমিন পার হবে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এক হাউজে কাউসার হবে, কিয়ামতের দিন হবে, প্রখর তীব্র রোদের প্রখর হবে, সূর্য মাথার এক মুষ্টি মাথার উপরে আসবে। আজ আছে সূর্য কয়েক হাজার কিলোমিটার দূরে, সেই দিন হবে সূর্য এক মুষ্টি মাথার উপরে। আজ সূর্য আছে উল্টো দিকে, সেই দিন সূর্য হবে সোজা দিকে। আজ সূর্যের আছে একখানা মুখ, সেই দিন সূর্যের হবে 12খানা মুখ। আর সেই সূর্যের তাপে মানুষ পাসিনাতে সাঁতার কাটবে। কারোর পাসিনা মানে ঘটনা পর্যন্ত হবে, কারোর পাসিনা কোমর পর্যন্ত হবে, কারোর পাসিনা সিনা পর্যন্ত হবে, কারোর পাসিনা মুখ পর্যন্ত হবে। নিজের পাসিনাতে নিজে আপনার সাঁতার কাটবে। ওই সময় পানির জন্য মানুষের হুলকম ফেটে যাবে। আল্লাহু আকবার। পানির জন্য মানুষ তড়পাবে, কান্না করবে, চোখ থেকে পানি পড়বে না, চোখ গলে গলে পানির স্রোত হয়ে চোখ থেকে গলে চোখ গলে গলে পড়বে। আরে মুসলমান, ওই সময় আল্লাহু আকবার বড় ভয়ানক মঞ্জার হবে। পানির জন্য নিজের আমল বিক্রি করবে। মুস্তাফা জানের রহমত সাকিয়ে কাউসার, আল্লাহু আকবার, ও খোদার লাডলা, ও খোদার প্যারা নবী মুস্তাফা আমার নুরানি হাত মোবারকে হাউজে কাউসারের কিনারাতে দাঁড়িয়ে থাকবে। নিজের উম্মতিকে পানি পান করাবে, নিজের উম্মতিকে পানি পান করাবে। কিন্তু ওই দিন কেউ পানি পান করতে পাক চাই না পাক, মুমিন কিন্তু অবশ্যই নবীর হাত মোবারকে পানি পান করবে। নারে তাকবীর, নারে রিসালাত, জাতে মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। ওই দিন আমার আপনার আকা ও কালি কমলি ওয়ালা মুস্তাফা মুসলমান কোন নবী, ও নবী আল্লাহু আকবার যে তায়েফের মাটিতে রক্তাক্ত হয়েছে, ও নবী যে নিজের পেট মোবারকে পাথর বেঁধে ঘরের দরবারে গিয়ে ইসলামের কালেমা পৌঁছিয়েছেন, ও নবী যার রাজিতে আল্লাহ রাজি হয়ে যায়, যে নবী মুস্তাফার কদম তলে জিবরিল হাত পেতে দাঁড়িয়ে থাকে। ও মুস্তাফা জানের রহমত, যে নবী মুস্তাফা মাথা উত্তোলন না করলে খোদা বন্দে কুদ্দুস নিজের রবাবিয়তের কসম দেয়। ও নবী মুস্তাফা আজ মুসলমান দুনিয়াতে এলেন তো রব্বি হাবলি উম্মতি, গারে হিরাতে রব্বি হাবলি উম্মতি। আজ মদিনাতুল মুনাওয়ারাতে পড়তে আছেন রব্বি হাবলি উম্মতি, কাল মাহশরে পড়বেন রব্বি হাবলি উম্মতি। এ মুসলমান, আজ সেই নবীর উম্মতি হয়ে তুমি নামাজ ছেড়ে দাও। এ মুসলমান, আজ ওই নবীর উম্মতি হয়ে তুমি আজ রোজা ছেড়ে দাও। আজ ওই নবীর উম্মতি হয়ে নিজের চেহারার দাড়িকে চেঁচে তুমি ডাস্টবিনে ফেলে দাও। এতটুকু তোমার ব্যথা হয় না? এতটুকু তোমার মনে দিলের মধ্যে ব্যথা জাগে না? আরে আমার নবী, ও আমার নবী আল্লাহু আকবার, উম্মতি যদি কোন জায়গাতে মুসিবতে পড়ে নবী আমার মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে। আর সে নবী মুস্তাফা তুমি দিল দুখাচ্ছ, তোমার কি কষ্ট হয় না? তোমার কি এহসাস হয় না? তোমার কি দিলে ব্যথা লাগে না? হে মুসলমান, আজ আমরা কেমন মুসলমান? আজ আমরা লাচার হয়েছি, আমরা উম্মতে মুহাম্মাদি হয়েছি। কোন উম্মতে মুহাম্মাদি? যে নবী মুস্তাফার উম্মতি হওয়ার জন্য নবী
জল পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ও নবীর উম্মতি। আল্লাহু আকবার। আজ আমরা নবীর উম্মতি হওয়াতে বড় সৌভাগ্য, কিন্তু আমরা সবথেকে বদকিসমত আর বদনসিব এই কারণে যে উম্মতি হওয়ার পরেও আমরা আকাকে চিনলাম না, মুস্তাফাকে জানলাম না, নবীর তরিকা মানলাম না। আজ পর্যন্ত ওলামায়ে আহলে সুন্নাত চিল্লিয়ে চিল্লিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে বলে নবীর সুন্নাতকে আমল করো, নবীর মুস্তাফার মানে রাস্তাকে আপন করে নাও। মুসলমান, কাল যেমন সরকার গরিব নওয়াজ ভারতের সরজমিনে এক গরিব নওয়াজ নবীকে মানলে বলার কদম পড়েছিল, পুরো ভারত একদিকে, নবীর গোলাম একদিকে, 90 লাখকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, বাহ বাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। यारे मुसलमान किसेर बादौलते, नबीर गोलामेर बादौलते, नबीर मोहब्बतेर बादौलते, नबीर इश्केर बादौलते गरीब नवाज बोले আমার কিছু জলবা নাই, আমার কিছু কর্ম নাই, যা কিছু দেখছো জলওয়ায়ে মুস্তাফা দেখছো, আমার চেহারার মধ্যে নবীর পুরো জরস্কপি তুমি আমাকে দেখে নাও, নবীকে দেখবে, আমার সিরাত, নবীর সিরাত আমার সিরাতকে মিলিয়ে নাও, নবীর মানে চলা আমার চলাকে মিলিয়ে নাও। প্যারে মুসলমান, আজ সেই কিরদার আজ যদি আপনি আমি বানাই, আজ যদি আপনি আমি মুসলমান রাসূলুল্লাহর গোলাম হয়ে যায়, গরিব নওয়াজের গোলামিকে স্বীকার করে যদি গরিব নওয়াজের নকশে কদমে চলি, হযরতে গাউসে বাঙ্গালার নকশে কদমে যদি আমরা চলতে থাকি, আলহামদুলিল্লাহ কাল যেমন মুসলমান হুকুমত করেছে আজও করবে, কিয়ামত পর্যন্ত মুসলমানের হুকুমত থাকবে। বলতেছিলাম মুসলমান তো কিয়ামতে মুমিন হবে, তো বলে মুমিন কি, কে মুমিন হবে? বলছে চলো আজ যদি মুফতি औरंगजेब साहब के গিয়ে কেউ বলে যে মুফতি সাহেব মুমিন কিসে कहता है, মুমিন কিসে মানে कहता है, মুমিন কাকে বলে? মুফতি সাহেব বলবেন কেউ মানবে কেউ মানবে না, কারণ মুফতি साहब के मानने वाला कोई है कोई नहीं है, तो कोई মানে মানেগা कोई नहीं मानेगा। মুফতি সাহেবকে ছাড়লেন, গৌসে বাঙ্গালার দরবারে গেলেন, পীর সাহেব আছেন, সাজ্জাদা নসিন আছেন, ওনাকে বলছেন হুজুর মুমিন কাকে বলে? তো পীর সাহেব বলবেন মুমিন একে বলে, কেউ মানবে কেউ মানবে না। যদি আপনার হযরত সাইফুল হাসান বুখারী মুদ্দাজিল্লাহুল আলী দামাতুন নুরানি কিবলা তিনি উপস্থিত হয়েছেন, ওনাকে গিয়ে যদি খানকায়ে বুখারীতে বলে হুজুর মুমিন কাকে বলে, মুমিনের ডেফিনেশন যদি বলে, কেউ মানবে কেউ মানবে না। মুসলমান এই করে সরকার গরিব নওয়াজের দরবারে যদি যায়, খাজা গরিব নওয়াজ যদি বলে যে মুমিন একে বলে, তো কেউ মানবে কেউ মানবে না, কারণ দুনিয়াতে গরিব নওয়াজকে মাননে ওয়ালাও সবাই নাই, কেউ তো গরিব নওয়াজের দুশমনও আছে। প্যারে মুসলমান, এরপরে যদি সরাসরি গৌসে পাকের দরবারে যায়, বাগদাদ শরীফে যায়, গৌসে পাককে বলে ইয়া গৌসে আজম, মুমিন কাকে বলে? গৌসে আজম যদি মুমিনের ডেফিনেশন দেন, কেউ মানবে কেউ মানবে না, কারণ গৌসে আজম কেউ সবাই মাননে ওয়ালা নাই, তাহলে কোথায় যাবে? বলে চলো সে রাজ দরবারে, সেই সুপ্রিম কোর্টে যেখানে ডু এন্ড ডাই ফয়সালা হয়, মানলো তো আবু বকর হলো, না মানলো তো আবু জাহেল হলো, মানলো উমর হলো, না মানলো উতবা শাইবা হলো, মানলো বিলাল হাবশি হলো, না মানলো তো वो আবু লাহাব হয়ে ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। वो मुस्तफार दरबारे नबी मुस्तफार दरबारे गलो, जवार परे बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह या नबी गो আপনার মদত হলে আমার মা বাপের জান কুরবান হয়ে যায়। নবী ঈমানদার কাকে বলে, মুমিন কাকে বলে? মুমিনের ডেফিনেশন চাই, মুমিনের সংখ্যা চাই, মুমিনের ব্যাখ্যা চাই, মুমিনের বিশ্লেষণ চাই। দয়ার নবী মুস্তাফা বলেন, নূরানি জবানে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুমিন ওইজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের মাল দৌলত মাতা পিতা এমনকি জানের থেকেও বেশি নবীকে মোহাব্বত না করবে, কখনো মুমিন হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মুমিন আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ফাজিল বরেলভী अच्छा রাজা प्यारा রাজা सबका রাজা ইমামে আহমদ রাজা আলা হযরত বরেলির সরজমিন থেকে নবীর মোহাব্বতের দরিয়াতে
চাপ দিয়ে বলতে আছেন মোহাম্মদ की मोहब्बत दीन हक की शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है अगर हो इसमें खामी तो सब कुछ नामुकम्मल अधूरा है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लहो कलम तेरे हैं प्यारे मुसलमान तो আসুন সে নবী মুস্তাফার मोहब्बत কি বলে নবীর मोहब्बत কিভাবে আসবে আসুন আমি আপনাকে খুবই সংক্ষিপ্তে বলি যে দুনিয়াতে আজ পুরো দুনিয়াতে একটু ভালো করে শুনবেন পুরো দুনিয়াতে জি তিনটে জিনিসের উপরে দুনিয়া টিকে আছে এক হলো দৌলত এক হলো औलाद আর এক হলো জান এই তিনটে জিনিসের উপরে পুরো দুনিয়া টিকে আছে কি কি এক হলো औलाद মানে সন্তান দ্বিতীয় হলো দৌলত মানে হলো মাল টাকা পয়সা এর জন্য মানে মানুষ বেঈমানি করছে চুরি করছে ধোঁকাবাজি করছে ঠকবাজি করছে মানুষের সঙ্গে মানুষ হয়ে তার সঙ্গে হিংস্রভাবে ব্যবহার করছে নোটের কারণে দৌলতের কারণে আর তৃতীয় হলো জান এবার পুরো দুনিয়ার मोहब्बत কে এই তিনটে জিনিসের মধ্যে সীমাবদ্ধ আছে এই তিনটের মধ্যে প্রথম নাম্বার 1 নিয়ে নেন এক অপরের সঙ্গে कंपेयर करें तुलना करें उसको तोलिए कि एक दूसरे के मुकाबिल में खड़ा कर दीजिए कि आप दौलत से ज्यादा मोहब्बत करते हैं या औलाद से अब औलाद और दौलत आपके सामने रख दिया गया अब किसको पसंद कीजिए क्यों इसका एक मिसाल है এর একটা ব্যাখ্যা আছে ধরুন আল্লাহ না করে আল্লাহ হাজার বার না করে কারোর বিবি প্রেগন্যান্ট আছে ডেলিভারি হবে হসপিটালে অ্যাডমিট আছে ডক্টর বলছে যদি মাকে বাঁচানো যায় তাহলে বাচ্চা মারা যাবে আর যদি বাচ্চা বাঁচাতে যায় তাহলে মা মারা যাবে এই পজিশনে আপনি কি চান তো তখন আল্লাহু আকবার তার আগে একটা কথা বেটা অসুস্থ হয়েছে হসপিটালে ভর্তি আছে বাপ বড় कंजूस বড় কিপটা বড় বখিল বড় কৃপণ বাপ 1 টাকা খরচা কোথাও করে না ডক্টর বলছে বাবা তোমার বাচ্চাকে বাঁচানো যাবে না তো ওই কৃপণ বাপ বলবে डॉक्टर साहब जितना माल इसके पीछे खर्चा करना पड़े हम करेंगे लेकिन मेरा बच्चा को बचा लीजिए নিজের সমস্ত দৌলতকে বাচ্চার মোকাবিলে লাগিয়ে দেবে তো যখন বাচ্চা औलाद আর দৌলতের মোকাবিলে যখন আসে যায় তখন মানুষ দৌলতকে ছেড়ে औलादকে পছন্দ করে औलादকে বেছে নেবে এবার औलाद আর জানের যখন মোকাবিল হয়ে যাবে জান আর औलादের যখন টক্কর এসে যাবে তখন বলবে ওই যে প্রেগন্যান্ট অবস্থায় डॉक्टर बोलছে মা বাঁচাতে গেলে বাচ্চা মারা যাবে আর বাচ্চা বাঁচাতে গেলে মা মারা যাবে তো লোকে আপনাকে মশওয়ারা দেবে মাকে বাঁচিয়ে নে বাচ্চা মারা গেলে আবার বাচ্চা আসবে কিন্তু মা চলে গেলে আর মা আসবে না মুসলমান তো প্রথমে দৌলতকে কুরবানি দিয়ে औलादকে বেঁচেছে পরে औलादকে কুরবানি দিয়ে নিজের জানকে বাঁচিয়েছে বোঝা গেল দুনিয়াতে যদি কিছু প্যারা আছে তো সবার নিজের জান প্যারা আছে তো নবীকে যদি मोहब्बत করতে হয় তো নবীকে मोहब्बत করলে জানের থেকে বেশি मोहब्बत করতে হবে বলুন সুবহান তবেই সে পূর্ণ মুমিন হবে যার জন্য হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জানেরও মালিক আর আপনি আমার মালেরও মালিক বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জানেরও মালিক আপনি আমার মালেরও মালিক প্যারে মুসলমান তো নবীর मोहब्बत কাকে বলে আজ আপনি আমি मोहब्बत করি না প্যারে মুসলমান নবীর मोहब्बत শুনবেন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মাদিন মা'আদিনিল জুদ ওয়াল কারম ওয়া আলিহি ওয়া বারিক সাল্লিম সাল্লু আলাইহি প্যারে মুসলমান নবীর मोहब्बत কাকে বলে দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য আজ কিছু ইহুদির দালাল কিছু ইংরেজের পাচাটা দুনিয়াতে উঠে আহলে সুন্নাতুল জামাতের যুবকদের ব্রেন ওয়াশ করতে আছে বলে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ো নবী শুনতে পাই না মাযাল্লাহ
বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাআযাল্লাহ। আপনাকে আজ দলিল দিয়ে যাই, দলিল। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, গায়েব দা নবী, গায়েবের সংবাদ দেনে वाला নবী, ভবিষ্যৎ বক্তা নবী, পুরো দুনিয়াকে নিজের হাতের তালুতে দেখনে वाला নবী, বলুন সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ। মুস্তাফা জানে রহমত, আল্লাহু আকবার। মক্কা ছেড়ে মদিনাতে যখন হিজরত করেছেন, এক নওজওয়ান 18 বছরের এক যুবক, 18 বছর বয়স, 17 থেকে 18 বছরের যুবক, তার বাপ তাকে বাচপান অবস্থাতে রেখে তার বাপ ইন্তেকাল করে গেছিল মুসলমান। তারপরে ওই যুবক একদিন নবী মুস্তাফাকে দূর থেকে দেখে নবীর প্রতি মোহাব্বত হয়ে গিয়েছিল, ইশক হয়ে গিয়েছিল, নবীকে ভালোবেসে নিয়েছিলেন, নবীর প্রেমে পাগল ও দিওয়ানা হয়ে গিয়েছিল। ও যুবক মানে নিজের চাচার কাছে লালিত পালিত, কিন্তু চাচা হলো পাক্কা ইহুদি, চাচা হলো পাক্কা কাফির, ও নবী মুস্তাফার পাক্কা দুশমন ছিল। তো যখনই মানে গিয়ে চাচাকে বলে, চাচা আমি আমার নবীকে বড় মোহাব্বত করি, আমি নবীকে বড় ভালোবাসি, চাচা আমি একবার অনুমতি চাই, আমি মদিনাতে যাব, আমি মদিনাতে যাব। আজকে এই ইংরেজের পাছাটা ওয়াহাবি বলে আপনাকে হজ করতে গেলে মক্কাতে যাবে, মদিনাতে যাবে না। আরে মদিনাতে গেলে কি হবে? সাহাবী আর রাসূলের কাছ থেকে শোনো, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। রাসূল বলতে আছে মদিনাতে গেলে কি হবে। আল্লাহু আকবার। ও যুবক বলতে আছে, চাচা আমি নবীর কাছে যাব, আমি মদিনায় যাব, একবার অনুমতি দাও। আল্লাহু আকবার। বড় মার, এত মার মারলো আব্দুল্লাহকে, এত মার মারলো, পুরো শরীর ফেটে রক্তাক্ত হয়ে গেল, বেশি উঠতে পারে না। কয়েক মাস পরে আবার নিজের বিধবা মাকে বলছে, আম্মি, মাম্মি গো আমি একটা আবেদন করতে পারি? আম্মি আমার দিল বড় বেচেন, দিল বড় বেচিল, তো দিল বড় বেকার আর হয়ে আছে। বলে কি বেটা? বলে আম্মি আমি একবার মদিনা যেতে চাই, আম্মি আমি একবার মদিনা যেতে চাই, আম্মি মক্কাতে দিল লাগে না, মক্কাতে ভালো লাগে না, আম্মি গো আমি মদিনা যেতে চাই। বলে বেটা আমি তো অসহায়, তোর চাচা লাড ফেয়ার দিয়ে মানুষ করেছে, বেটা আমি অনুমতি দিতে পারবো না, বেটা অনুমতি নিতে হলে চাচার কাছে যা। বড় লম্বা ঘটনা শর্ট করে বলছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ চাচার কাছে গেল, যাওয়ার পরে বলে, চাচা আমি মদিনায় যেতে একটা আমার অনুরোধ রাখবেন? চাচা আমার একটা মনের স্বপ্ন আছে, আপনি পূরণ করবেন? আব্দুল্লাহকে বলে, বল বেটা আব্দুল্লাহ তোর কি মনের খাহিশ আছে? বলে চাচা রাগান্বিত হবেন না তো, আমাকে মারবেন না তো? বলে না মারবো না। বলে চাচা আমি একবার মদিনা যেতে চাই, চাচা এক নজর আমার নবীকে দেখতে চাই, চাচা এইটুকু পারমিশন আপনি দেবেন? ও ইহুদি রাগে লাল হয়ে গেল, কিন্তু কথা দিয়েছে ভাতিজাকে মারতে পারে না। বলে ঠিক আছে আব্দুল্লাহ তোকে আমি মদিনা যেতে দেব, কিন্তু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে, কিছু আমার শরাইত আছে, ও শর্তকে তুই যদি মেনে নিস আমি তোকে মদিনা যেতে দেব। বলে কি শর্ত? বলে প্রথম শর্ত হলো একবার যদি বাড়ি থেকে বেরিয়ে যাস, দ্বিতীয়বার এই বাড়িতে আর তুই পা রাখতে পারবি না। মুসলমান এক যুবককে যদি কোনো বাপ মা যদি ঘর থেকে বের করে দেয় তো তার টেনশন হয়ে যায়। এখন যুবক আছে, ইয়াং অবস্থায় আছে, বিবাহ হয়নি, যাবে কোথায়, থাকবে কোথায়, কে তাকে সাহারা দেবে? অনেক রকম বিপদ তার সামনে এসে যায়। কিন্তু আশিকে রাসূল দেখুন, নবীর সচ্চা দিওয়ানা দেখুন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলতে আছে ঠিক আছে মঞ্জুর, বলুন সুবহানাল্লাহ, मैं राजी हूं, घर छोड़ दूंगा, घर की जरूरत नहीं है, लेकिन मुझे मदीना जाना है, मदीना जरूर जाऊंगा। बोले प्रथम शर्त তুই রাজি? বলে হ্যাঁ। বলে দ্বিতীয় শর্ত হলো যত মাল দৌলত টাকা পয়সা কামিয়েছিস আব্দুল্লাহ সব ছেড়ে যেতে হবে, এক টাকাও তুই এখান থেকে নিয়ে যেতে পারবি না। বলে তাহলে কি আমি মদিনা যেতে পাবো? তাহলে কি আমার নবীকে দেখতে পাবো? বলে হ্যাঁ। बोले हमें राजी, बोलूं सुभान अल्लाह। बोले मंजूर, तमाम दौलत छोड़ देंगे, कुछ नहीं लेंगे, लेकिन मुझे मदीना जाना है। और चाचा तीसरी शर्त क्या है वो जल्दी बता, मुझे अभी जाना है, आका के बरगाह में मदीना जाना है, हाजिरी देना है। अल्लाह अकबर। আব্দুল্লাহ কে বলছে ওই ইহুদি, বলে আব্দুল্লাহ শরীরে যে দেশটা পড়ে আছে ওই দেশটা আমার দেওয়া,
ওই ড্রেসটা তোকে খুলে দিতে হবে, উলঙ্গ অবস্থায় যেতে হবে, লাঙ্গা হয়ে যেতে হবে। আব্দুল্লাহ বলছে তাহলে চাচা আমি মদিনায় যেতে পারবো? বলে হ্যাঁ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ নিজের জামাকে খুলে দিল, নিজের নিজের ইজ্জতকে লুকিয়ে মায়ের কাছে গিয়ে বলছে আম্মি, আম্মি গো, আমি মদিনায় যাব, আমি ঘর ছেড়েছি, আমি দৌলত ছেড়েছি আম্মি, কিন্তু এই উলঙ্গ অবস্থায় আমি যুবক, আমি জওয়ান, আমি আম্মি, আমার ইজ্জত সবাই দেখবে, আমি কেমন করে যাব? আম্মি একটা কাপড় তো আমাকে দিন, একটা কাপড় তো দিন। মা বলছেন বেটা আমি বড় অসহায়, বেটা আমি বড় গরিব, আমার কাছে কোনো দৌলত নেই যে তোকে কাপড় কিনে দিই, কিন্তু আমার কাছে দুটো পাতলা সুতির দুপাট্টা আছে, দুটো উড়না আছে, বেটা তাড়াতাড়ি করে উড়না দুটো নে, একটা কোমরে বেঁধে নে, একটা গায়ে উড়ে নে, আর তুই মদিনা চলে যা, তোর চাচা যদি দেখে নেয় তো ও দুটোও কেড়ে নেবে, আমি কিছু করতে পারবো না। আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনা প্রায় 350 কিলোমিটারের রাস্তা, আজ তো রাস্তা হয়েছে, তখন পাহাড়িকে আপনার পাড়ি দিয়ে মদিনাতে যেতে হতো। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ উলঙ্গ পায়ে, আল্লাহু আকবার। এবার যখন মক্কা বাইরে হয়েছে, বাইরে আসার পরে তার দিমাগ, তার বিবেক, তার হোশ, তার হাওয়াস তাকে ধাক্কা দিচ্ছে, আব্দুল্লাহ তুই যে নবীর মোহাব্বতে ঘর ছেড়ে দিলি, মাল ছেড়ে দিলি, কাপড় ছেড়ে দিলি, আচ্ছা তুই যখন মদিনায় যাবি তো তোর নবী যদি তোকে না চিনে তাহলে তুই কোথায় যাবি? তোর কি অবস্থা হবে? আব্দুল্লাহ একবার ভেবেছিস? বিবেক বলছে, ব্রেন বলছে, নিজের মনুষ্যত্ব বলছে, 2 মিনিটের জন্য থেমে যাওয়ার পরে বলছে, আব্দুল্লাহ বলছে না চিনে না চিনবে, मोहब्बत করেছি, बिजनेस थोड़ी করেছি, বলুন सुभान अल्लाह। मोहब्बत করেছি, तिजारत नहीं किए, मोहब्बत किए हैं। अगर ना पहचाने क्या है, गुलामी जब इख्तियार कर लिए है, मुस्तफा की याद में जिंदगी बिता देंगे, बोलूं सुभान अल्लाह। अरे मुसलमान दरबार আল্লাহু আকবার। যাচ্ছে যেতে যেতে রাত যখন অন্ধকার হয়ে আসছে, বলে মদিনাতে গভীর রাত্রিতে মদিনা পৌঁছিয়েছে। গভীর মদিনাতে পৌঁছানোর পরে আব্দুল্লাহ বলে মদিনাতে তো আমার কেউ পরিচিত নাই, মদিনাতে তো কেউ চিনে না, মদিনাতে কেউ জানে না, মদিনাতে তো কারোর বাড়িতে এত রাত্রিতে কোথায় যাব, তাহলে রাতটা কাটাবো কোথায়? নবীর দিদার তো পেতে হবে, এত রাত্রিতে তো নবীর বাড়িতে উঠতে পারি না। তাহলে মুসলমানদের একটাই মঞ্জিল আছে, একটাই জায়গা আছে, যার কেউ নাই, তার আল্লাহ আছে, আর তার পানাহ দেনে वाला আল্লাহর ঘর মসজিদ আছে, বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যখন আব্দুল্লাহ প্রবেশ করছে তো প্রথম থেকেই কোন একজন ব্যক্তি উপস্থিত আছে, বলছে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ অবাক, বলে কে আপনি? এই গভীর রাত্রিতে, এই রাত অতি গভীর রাত্রিতে কে আপনি? আমাকে মক্কার লোক ভালো করে চিনে না, আর এই মদিনা এত রাত্রিতে কে আপনি? কোথা থেকে এসেছেন? নারে তাকবীর, নারে तकबीर, नारे रिसालत, जश्न ख्वाजा गरीब नवाज, उलमाए अहले सुन्नत, हजरत अल्लामा मौलाना शाहिद जमाल खान कलकत्तवी। छोड़ दे, एकदम छोड़ दे। हाँ। नहीं। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। अच्छा। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद मादिदल इकराम व आलिहि बारिक वसल्लिम सल्लु अलैहि सलातु व सलामन अलैका रसूलुल्लाह सल्लल्लाहु व सलामन अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे मुसलमान, तो যখন আব্দুল্লাহ ঘরে প্রবেশ করেছে, পড়ার পরে সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে যখন প্রবেশ করেছে, একজন ব্যক্তি আগে থেকেই আছে আর বলছে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ অবাক হয়ে বলছে কে আপনি? আমাকে কি করে চিনলেন? আমি আসবো কি করে জানলেন? আপনি আমার পরিচয় কি করে জানলেন? বলে আব্দুল্লাহ আমার নাম হলো বিলাল হাবশী, বলুন সুবহানাল্লাহ। আমার নাম হলো বিলাল হাবশী। বলে আব্দুল্লাহ তুমি যখন মক্কা থেকে যখন বের হয়েছো, আকা মুস্তাফা জানে ও গায়েব দা নবী, ভবিষ্যৎ বক্তা, খোদার লাডলা প্যারা, রহমত
লিল আলামিন ও মুস্তাফা জানের রহমত মসজিদে এশার নামাজের পরে মিম্বারে মুস্তাফা থেকে নেমে আমাকে বললেন বিলাল এদিকে এসো মক্কা থেকে আমার চাহনে वाला আমার মল্লে वाला একজন আশিক আসছে আমার মোহাব্বতে ঘর ছেড়েছে মাল ছেড়েছে এমন কি নিজের পোশাক ছেড়ে দিয়েছে মদিনা ঠান্ডা ও যখন মদিনায় আসবে অনেক রাত হয়ে যাবে মদিনা ঠান্ডা ও বরদাস্ত করতে পারবে না ওকে ঠান্ডা লেগে যাবে তো যখন পৌঁছে যাবে আমার এই কম্বল ওই আব্দুল্লাহকে চাপিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ আব্দুল এ বিলাল তুমি অপেক্ষা করো আল্লাহু আকবার বিলাল ও আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে লাগলো বলে আমি মদিনাতে কি হালে ছিলাম সফরে কি হালে আসছি আমি কখন মদিনায় পৌঁছাবো ও আমিনার লাডলা ও খোদার প্যারা ও রহমত লিল আলামিন মদিনার সরজমিন থেকে যদি আমার হালাতকে বলতে পারেন তো মদিনার সরজমিন থেকে ও রানীগঞ্জের সরজমিনে নিজের আশিকের খবরটাও তিনি নিজের কাছে রাখে বলুন সুবহানাল্লাহ প্যারে মুসলমান তো নবীর সচ্চা আশিক যদি হন নবীর প্রতি যদি দুরূদ পড়েন নবীর মানে কথা শুনে যদি নামাজ পড়েন কোরআন তিলাওয়াত করেন তো আজ রানীগঞ্জ সরজমিনে আপনি ইয়ার নবী বলে ডাক দেবেন তো মদিনা থেকে আকা নিজের উম্মতি বলে কবুল করবে বলুন সুবহানাল্লাহ প্যারে মুসলমান হায়াত বাকি তো মুলাকাত বাকি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা